গুড মর্নিং। আজ 16ই জানুয়ারি আর এখন বাজে হচ্ছে সকাল 7টা মতো। আমরা এনজিপিতে উত্তরবঙ্গ এক্সপ্রেস করে নেমে এখন গাড়ি করে রওনা দিয়েছি গুরদুমের পথে। তো যাওয়ার পথে যেসব স্পটগুলো পড়বে আমরা মিরিক হয়ে যাব, আর সাথে গোপালধারা টি স্টেট, আর যেগুলো ভালো আরও যে সিনিক বিউটিগুলো থাকবে সেইগুলো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আমাদের সাথে আছে চিঙ্কুর মা চিঙ্কু আর চিঙ্কুর মাসি। এই যে চিঙ্কু এখন সবে ঘুম থেকে উঠেছে, সকাল সকাল আজকে ঘুম ভেঙে গেছে বেচারার, ওই জন্য আজকে একটু মুড অফ আছে। ও আর একটা যেটা বলার কথা, যেটা এইমাত্র জানলাম যে গুরদুম যাওয়ার দুটো রুট আছে। একটা হচ্ছে মিরিক হয়ে গোপালধারা টি স্টেট হয়ে যেটা যায়, আর একটা হচ্ছে সীমানা হয়ে। তো যার জঙ্গল প্রিয় সে সীমানা হয়ে যেতে পারে, আর যার চা বাগান প্রিয় এবং লেক প্রিয় তারা মিরিক হয়ে এবং গোপালধারা টি স্টেট হয়ে যেতে পারে। তো দুদিকের ভিউ দুরকম। তো আমরা ওই মিরিক হয়েই যাব। তো ওই দিকটা আমাদের গোপালধারা টি স্টেটটা আমি কোনো দিন যাইনি, তো সেই জন্য আজকে ওই রুটটাই বেছে নিয়েছি। রাস্তা ধরে যতই এগোচ্ছি আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু কমতে থাকছে, আর দুধারে কিন্তু ঘন পাইনের বনও কিন্তু তত বেড়ে উঠছে, আর সাথে কিন্তু চা বাগান। চলুন দেখতে দেখতে চলে এলাম আমরা গোপালধারা টি স্টেট। এটা একটি নর্থ বেঙ্গলের একটি অন্যতম নাম করা একটি টি স্টেট। এই স্টেটে আপনি এখানে ফটোশ্যুট, শুটিং সব কিছুই কিন্তু দেখতে পাবেন। চলুন একবার গাড়ি থেকে নেমে আমিও একবার চলে যাই ভেতরটা দেখতে। কিন্তু সময় হাতে অল্প, কিন্তু পুরোটা হয়তো ঘুরতে পারবো না, তাই ফেরার সময় একবার ভালো করে দেখে নেব। সত্যি অপূর্ব একটা সুন্দর টি গার্ডেন, পুরো মনে হচ্ছে যেন ছবি এঁকে রেখে দিয়েছে পাহাড়ের গায়ে একদম। এদিকে চায়ের গাছের ডগা কাটা হচ্ছে যাতে আবার নতুন যাতে পাতা বেরোয়। দেখুন একবার ভেতরটা একবার অপরূপ সুন্দর, মানে চারিদিকটা পুরো সবুজ, ছোট ছোট টিলা, তার গায়ে চায়ের বাগান, আর এখানে স্টল আছে চায়ের। এই দেখুন চলুন গোপালধারা টি স্টেট ছাড়িয়ে এবার আমাদের গন্তব্যস্থলের দিকে আর একটু এগিয়ে যাই। রাস্তায় যেতে যেতে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। তো এখান থেকে একবার কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যটা একবার দেখে নিন, আর ভিউ পয়েন্টটাও আপনাদের দেখাচ্ছি, আশা করছি খুব ভালো লাগবে। এই সেই ভিউ পয়েন্ট, আর দূরে হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা বরফে ঢেকে আছে। আর এই দেখুন অসাধারণ একটা ভিউ। চলুন আর আধ ঘন্টা আছে হোমস্টেতে মুছে যাওয়া যাক। চলে এলাম গুরদুম হোমস্টেতে। 2.5 ঘন্টা বেশি লাগলো, যেহেতু রাস্তার মাঝখানে দাঁড়াতে হয়েছে কিছু কিছু সময়। আর আমাদের হোমস্টেটা হচ্ছে ঠিক ওই ওপরের যে বাড়িগুলো দেখছেন, সেই বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি আছে। একবার নিচে থেকে ভিউটা আপনারা দেখিয়ে নিই। এই দিকটা পাইন ফরেস্ট, আর এই দিকটা হচ্ছে সেই গুরদুমের যে ছোট গ্রাম। বেশি লোকের বসতি নেই, 10-12 ঘর হয়তো লোকের বসতি আছে, আর একদম নিরিবিলি একদম একটা পরিবেশ, শান্ত পরিবেশ। পাইন ফরেস্ট একদিকে, আর একদিকে জঙ্গল। একদম 3-4 দিনের ছুটি কাটানোর জন্য, নিরিবিলিতে থাকার জন্য আদর্শ একটা ডেস্টিনেশন। আমরা এখানে উঠেছি নিমা শেরপা হোমস্টেতে। তো এখানকার আতিথেয়তা এতটাই ভালো এবং হৃদয়কে মুগ্ধ করে যে তারা উপর থেকে নেমে এলো একটা ফোন কলেই। তারা এসে বললো যে আমরাই আপনাদের লাগেজটা নিয়ে যাব, কারণ এইখানে যেখানে গাড়িটা নামিয়ে দিয়েছিল সেখান থেকে হোমস্টে আপনার যেতে প্রায় 1/2 কিলোমিটার মতো লাগবে, আর খাড়া সিঁড়ি। তো লাগেজ নিয়ে যাওয়া নিজেদের পক্ষে সম্ভব ছিল না। তো ওনারাই কিন্তু আমাদের লাগেজ এই ঝুড়ি করে নিয়ে যাচ্ছে, আর ইনি হচ্ছেন নিমা।
তো চলুন এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা হোমস্টের দিকে এগোতে থাকি। আর এই গ্রামের সৌন্দর্য আপনাদেরকে পরের ভিডিওতে একবার নয় দেখাবো আর একবার। আর এই দেখুন যেমন সুন্দর গ্রাম আর সেরকমই এখানে সুন্দরভাবে চাষবাস করা হয়, ধাপি চাষ যেটা বলা হয়। এই দেখুন এখানে গ্রামের সেই পাহাড়ি শাক যেটাকে আমরা এখানে এসে বারবার উপভোগ করি খেয়ে, সেই শাক এখানে আছে। আর তার ওপরেই হচ্ছে ধনেপাতা লাগানো আছে। এইখানকার কৃষিকাজে কিন্তু কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয় না, সবই কিন্তু জৈব সার এখানে ইউজ করা হয়। তাই জন্য এর স্বাদ কিন্তু অতুলনীয়, না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। চলুন ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম ওনার গেস্ট হাউসে। তো গেস্ট হাউসে ঢোকা মাত্রই উনি আমাদের চা অফার করলেন এবং তার আতিথেয়তায় আমরা কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। আর মুগ্ধ হলাম এখানকার যে নয়নাভিরাম দৃশ্যকে দেখে। চলুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে।